ইন্ট্রো দেখে এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, দ্য ফেমাস রিনচ্যান মোমোতে। সামনেই তো বড়দিন, উইন্টার, তার সাথে নিউ ইয়ার। রিনচ্যান মোমোতে যদি তোমরা শীতকালে না এসে মোমো খেলে তাহলে কি কখনো হয়? বাইরের ডেকোরেশনটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে, মনেস্ট্রি, পাহাড়ি একটা থিম, দারুণ ব্যাপার। আর ভেতরটা এতটাই কোজি, ছোট আর সুন্দর করে প্রত্যেকটা কর্নার ডেকোরেশন করা রয়েছে পাহাড়ি থিমের ওপরে। আর একটা রয়েছে টেম্পল, যেখানে ওনারা ওনাদের নিজস্ব দেবদেবীর সাথে রেখেছেন লক্ষ্মী, গণেশ, মহাদেব, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়া ওপরের এই পাটে দেওয়ালের যে ডিজাইনটা সেটা কিন্তু দারুণ দেখতে। যদিও ওপরের যে প্লেসটা রয়েছে সেটা একটু ছোট হওয়ায় আমরা ডিসাইড করলাম নিচে এসে বসবো। নিচটা কিন্তু বেশ সুন্দরভাবে ওরা সাজিয়েছে। রাস্তার ধারে এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে মোমো এনজয় করা, তাও আবার পাহাড়ি স্টাইলে, কে নাই বা পছন্দ করবে বলো। যদিও আমার সাথে গেছিলো দেবমিতা আর সুরজিৎ। আমরা তিনজনে গ্লাসে চিয়ার্স করার সাথে সাথে চলে এসেছিল রিনচ্যান ফেমাস দ্য চিকেন রোজ মোমো। মোমোটা যতটা দেখতে সুন্দর ততটাই খেতে টেস্টি। আর চিকেনটা এতটাই জুসি ছিল যে হাত দিয়ে লিটারেলি গলে গলে পড়ছিল। চাটনি দিয়ে মোমোটা খেতে কিন্তু দারুণ লাগছিল। একটা একটু মিষ্টি চাটনি আর একটা ছিল বাদামের চাটনি। সঙ্গে নিয়েছিলাম ঝোল চিকেন মোমো, যেটা খেতে আরও ভালো ছিল। এর যে ঝোলের গ্রেভিটা না, এটা একটা বাদামের পেস্ট দিয়ে তৈরি। চিকেনের স্টাফিং নিয়ে আর কী বা বলি, তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ কতটা চিকেন এরা ভরে ভরে এর মধ্যে দিয়েছে। যদিও আমি বাড়ির চাউমিন খেতে বেশি পছন্দ করি, মানে যেটা ডিম আর আলু দিয়ে হয়, তবে রিনচ্যানের ফেমাস এই ফিংস নুডলসটা, যেটা গ্লাস নুডল নামে পরিচিত, সেটা কিন্তু হংকং চিকেনের সাথে বেশ ভালো লাগছিল। তাহলে আর কি, তাড়াতাড়ি এই শীতকালে রিনচ্যান মোমোতে একবার ভিজিট করো। আর যারা আগে ভিজিট করেছো তারা কমেন্টে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।